নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা 30শে নভেম্বর। তোমরা অনেকেই আছো যে ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষায় বসবে, কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে যে ওএমআর সিট কীভাবে পূরণ করতে হয় একদম নির্ভুলভাবে। কারণ ওএমআর সিট ফিল আপ করাটা খুব ইম্পর্ট্যান্ট। যে জায়গায় যদি কোনো গণ্ডগোল করো তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, তোমাদের ওএমআর সিট বাতিল করে দেওয়া হবে। এর জন্য প্রত্যেকের জন্য বলবো এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। 30শে নভেম্বর তোমাদের অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এক্সাম হচ্ছে এবং অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। এই যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি ওয়েবসাইট থেকেই তোমরা ডাউনলোড করতে পারবে। 10ই নভেম্বর থেকেই তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। এবার অ্যাডমিট কার্ডটা তোমরা অবশ্যই চেক করে নেবে ভালো করে। ওকে, এবার চলে যাচ্ছি তোমাদের কিভাবে ওএমআর সিট পূরণ করতে হবে। দেখো, এটা হলো একটি ওএমআর সিট, এটা একটা স্যাম্পল ওএমআর সিট তোমাদের দেখানো হচ্ছে বোঝানোর জন্য। তো এখানে দেখো তোমাদের 85টা প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে, 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে। আগে তোমাদের এই জায়গাটা দেখিয়ে দিই, 2 নম্বর পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে বলছে ইউজ ব্ল্যাক বল পয়েন্ট পেন অনলি, অর্থাৎ কালো কালি তোমাদের ব্যবহার করতে হবে, কোনো লাল নীল সবুজ বা আদার কোনো কালার ব্যবহার করলে চলবে না। ফর্ম ফিল আপের জন্য এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের কিভাবে ফিল আপ করতে হবে আমি সেই জায়গাও যাচ্ছি, তার আগে দেখে নাও। এখানে বলছে যে ওএমআর অ্যান্সার সিট কনজিস্ট 2 পেজেস, দুটো পেজ আছে, একটা ফার্স্ট পেজ হচ্ছে অরিজিনাল এবং অ্যানাদার পেজ হচ্ছে যেটা হচ্ছে কার্বনলেস কপি। ওকে, এবার এখানে দেখো পরবর্তী আর কি কি বলা হয়েছে। তোমাদের অ্যাডমিট কার্ড, যে অ্যাডমিট কার্ডেতে তোমাদের ফুল নেম, অ্যাফিক্স ইওর সিগনেচার, এগুলো তোমাদের করতে হবে। যে ফর্মালিটিসগুলো থাকবে সেগুলো তোমাদের পূরণ করতে হবে। তারপরে তোমাদের এখানে নেম, এই ওএমআর সিটে নেম, ফাইনাল রিটিন এক্সামিনেশন রোল নাম্বার, কোশ্চেন বুকলেট নাম্বার, এগুলো তোমাদের বসাতে হবে। এগুলো করার পরে তারপরে তোমরা দেখবে যে তোমাদের প্রশ্ন এবং প্রশ্নের 4টে তোমরা অপশান পাবে। ঠিক আছে, যেটা সঠিক অপশন সেটাতে তোমাদের গোল পাকাতে হবে, কিভাবে পাকাবে সেটাও তোমাদের বলে দেবো। ওকে, এরপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হলো 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ 4টে প্রশ্নের যদি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। এবার তোমাদের এখানে দেখো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। এই যে ওএমআর সিটটা ফিল আপ করার জন্য তোমাদের কি করতে হবে, পার্ট এ এবং পার্ট বি তোমরা দুটো সেকশন দেখতে পাচ্ছ আলাদাভাবে, এই দুটো কিন্তু সেপারেট হয়ে যাবে। ঠিক আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে পার্টটা আর এই যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই পার্টটা তোমাদের ফিল আপ করতে হবে। কিভাবে ফিল আপ করবে দেখে নাও। প্রথমে দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে লিখতে পারো। ঠিক আছে, তো আমি নামটা লিখে দিচ্ছি, দেখো। ওকে, আমি ক্যাপিটালে এটা লিখে দিলাম। এরপরে দেখো পরবর্তী হচ্ছে যে কারেক্ট মেথড, অর্থাৎ যে গোল পাকানোটা, এই সার্কেল করার কারেক্ট মেথড কোনটা সেটা কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। যেমন দেখো একটা অপশন, ঠিক আছে, 4টে অপশন আছে, একটা প্রশ্নের 4টে অপশন আছে, সঠিক উত্তর হচ্ছে অপশন সিটা। এবার তোমাদের গোলটা পাকাতে হবে, এমনভাবে পাকাবে একদম গোল যেন এই পুরোটাই, পুরো সার্কেলটাকে যেন ভেতরের ইনারটাকে কভার করতে পারে। ওকে, তো এখানে তোমরা এরকম সঠিক পদ্ধতিতেই তোমাদের কারেক্ট মেথড, যেটা তোমাদের সার্কেলটা করতে হবে। পরবর্তী দেখো 2 নম্বরে হচ্ছে তোমার রোল নাম্বার, তোমার রিটিন এক্সামিনেশনের রোল নাম্বার, সেটা তুমি অ্যাডমিটেই পেয়ে যাবে। সেই রোল নাম্বারটা তোমাদের এখানে লিখতে হবে, যেমন আমি এখানে লিখে দিচ্ছি, দেখো। ঠিক আছে, এবার রোল নাম্বারটা লিখে নিলে, এবার রোল নাম্বারের নিচে দেখতে পাচ্ছ এন কোড, অর্থাৎ এবার এই রোল নাম্বার অনুযায়ী তোমাদের সোজাসুজি এখানে কোডগুলোকে গোল পাকাতে হবে। যেমন দেখো এখানে 9 আছে, আমি 9তে গিয়ে প্রথমে আগে গোলটা পাকাবো। ঠিক আছে, এখান থেকে আমি সার্কেলটাকে করে দিলাম। তারপরে দেখো 7 আছে, 7 তো এখানেই হবে। ওকে, তারপরে দেখো 8 আছে, 8 আছে, তোমাদের 8-এ গিয়ে গোল করতে হবে। ওকে, তারপরে দেখো 6 আছে, 6-এ গিয়ে গোল করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো 5 আছে, 5-এ গিয়ে গোল করবে, 5 হচ্ছে এখানে। এরপরে দেখো তোমাদের 2 আছে, 2-তে গিয়ে গোল করবে। ওকে, তারপরে দেখো 3 আছে, 3-তে গিয়ে গোল করবে। তারপরে দেখো 1 আছে, 1-এতে গিয়ে গোল করবে। তাহলে তোমাদের রোল নাম্বারটা তুমি ফিল আপ করে নিলে। এরপরে হচ্ছে কোশ্চেন বুকলেট নাম্বার, তুমি যে কোশ্চেন পেপারটা পাবে সেখানে দেখবে যে তোমাদের কোশ্চেন বুকলেট নাম্বারটা লেখা আছে, সেই কোশ্চেন বুকলেট নাম্বারটা এখানে লিখে দেবে। তো যেমন দেখো আমি এক্সাম্পল
ঠিক আছে, আমি একটা রোল নাম্বার বসিয়ে নিলাম, সরি কোশ্চেন বুকলেট নাম্বারটা বসিয়ে নিলাম। এবার এই অনুযায়ী তোমাদের বুকলেট নাম্বারটাকে তোমাদের এনকোড করতে হবে। কিভাবে এনকোড করবে দেখো, 2 2-এতে গিয়ে গোল করছি, 3 3-এতে গিয়ে গোল করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো 1 1-এতে গিয়ে গোল করছি। ওকে, 5 5-এতেই গিয়ে গোল করবে। তারপরে দেখো 6 6-এতে গিয়ে গোল করব। তারপরে হচ্ছে 9 9-এতে গিয়ে গোল করব। এরপরে হচ্ছে 7 7-এতে গিয়ে গোল করব। হয়ে গেল। এগুলো করে নিলে, করানোর পরে দেখো তোমাদের নিচের দিকে 6 নম্বরে বলছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। এখানে কিন্তু কোনো ক্যাপিটালে এমনি কিন্তু করলে চলবে না, এখানে তোমাকে সই করতে হবে। সইটা করবে, ঠিক আছে, অর্থাৎ যেরকমভাবে তুমি সইটা করো সেরকমভাবেই কিন্তু তোমাদের সইটা করে দিতে হবে। তো সইটা আমি করে দিলাম। এবার দেখো এটা হচ্ছে যিনি এক্সামিনার আছে তিনি কিন্তু এই জায়গাটা সই করবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে দেখো এই যে পার্টটা, এটা হলো পার্ট বি। পার্ট বিতে হচ্ছে তোমাদের প্রশ্ন থাকবে এবং এখানে দেখো তোমাদের কোশ্চেনের উত্তরটা তোমাদের দিতে হবে। 1-এর দেখো 4টে অপশান পাচ্ছ, 2-এর 4টে অপশান, এরকম করে তোমরা 85টা প্রশ্ন তোমরা এখানে পাবে। ঠিক আছে, এবং যার উত্তর তোমাদের দিতে হবে এই ওএমআর সিটেই তোমাদের গোল পাকিয়ে উত্তরটা দিতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি, আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো যে চিল্কা লেক কোন রাজ্যে আছে, চিল্কা লেক কোন রাজ্যে আছে। এবার অপশান আছে অনেকগুলো, যেমন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আছে, তারপরে ওড়িশা আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের ঝাড়খণ্ড আছে, তারপরে হচ্ছে তোমাদের আসাম আছে। তো এর মধ্যে এটা হলো এ আছে, এটা হলো বি, এটা হলো সি, আর এটা হলো ডি। এই 4টে অপশান আছে। তাহলে সঠিক উত্তর কোনটা? ওড়িশার সঠিক উত্তর। তাহলে এবারে এইটা হলো 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্নেতে ছিল। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এই অপশান বিটা। তাহলে এবার বিতে গিয়ে তোমাদের দেখো 1 নম্বর প্রশ্নের অপশান বিতে গিয়ে তোমাকে গোল করতে হবে, একদম সুন্দরভাবে এনকোডটা করতে হবে। দেখে নাও কিভাবে করছি, এই রকম করে। ঠিক আছে, ওকে। তো এই রকম করেই তোমাদের পরপর যতগুলো প্রশ্ন আছে, যেগুলো যেগুলো তুমি পারবে, কারণ যেহেতু নেগেটিভ মার্কিং আছে, সেগুলো বুঝেই তোমাদের অ্যান্সারটা করতে হবে এবং যা অ্যান্সার করবে সেটা কিন্তু এখানে তোমাদের করতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের যে কতগুলো স্টেপ, যে স্টেপগুলো তোমাদের ফলো করতে হবে। ওএমআর সিট খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ওএমআর সিটে অনেকেই আছে নার্ভাস হয়ে গন্ডগোল করে ফেলে, তার জন্যই তোমাদের এটা দেখিয়ে দিলাম। তোমাদেরই অনেকের এটা রিকোয়ারমেন্ট ছিল যে স্যার একটা ভিডিও আনুন যে কিভাবে ওএমআর সিট ফিল আপ করতে হয়। তো তার জন্যই তোমাদের এই রিকোয়েস্টেই এই ভিডিওটা তোমাদের জন্য প্রোভাইড করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলো ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।